সাহাপাড়া মোড়ে একদিনের জন্য এক বিশাল জালসার আয়োজন করা হয়েছিল, যার কারণে আমি আর শিশির 1 মিনিটও লেট করে নাই, জলদি করে চলে গিয়েছিলাম জালসাটা উপভোগ করার জন্য। আর ওইখানে গিয়ে আমরা কি করি এবং কোথায় কোথায় ঘুরি সব কিছু থাকছে আজকের ভিডিওতে। তো চলেন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকে কিন্তু অনেক শীত পড়তেছে, তার ভিতরে আমি আর শিশির কিন্তু বের হয়ে পড়ছি জালসায় যাওয়ার জন্য। আমার সঙ্গে শিশিরও আছে। দেন আমরা এদিকে বের হয়ে পড়ছি, আর এদিকে অন্ধকার রে ভাই, আমার মুখ টুক কিছুই দেখা যাচ্ছে না, পুরাই অন্ধকার, ক্যামেরা কিছুই নিতে পারছি না। তারপরে আমি আর শিশির সোজা চলে আসলাম জালসা মাঠে। ভাই বিশ্বাস করেন, এখানে লাখ লাখ জনতার ভিড় ছিল, মানে লাখ লাখ বললেও ভুল হবে। সাহাপাড়া জালসায় আসার পরে কিছু ভাই বাদারের সঙ্গে দেখা হয়ে যায়, মানে আমার ফ্যান ফলোয়ারদের। ভাই বিশ্বাস করেন, এত ভালোবাসা এত সাপোর্ট পাইছিলাম তাদের কাছ থেকে। তো তোমাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই ভাই, এভাবেই ভালোবাসা এভাবেই সাপোর্ট দিতে থাকো, তোমাদের কারণে অনেক দূরে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। তারপরে আমরা সোজা চলে আসি চুলা খাওয়ার জন্য রে ভাই। মানে বিশ্বাস করেন, আমি যেখানেই জালসাতে যাই না কেন, একবার হলেও আমার চুলাটা টাই করে যায়, যার কারণে। আর এদিকে আমি শিশিরের দিকে একটু লক্ষ্য করে দেখি, মানে সে অন্য দোকানে খাইয়ে আসি, আর এক দোকানে হাত ধুইতেছে। তারপরে দেখি একটা স্টল বইছে, মানে একটা ভাই দেখি স্টলের ভিতরে বেলুন দিয়ে কি যেন সাজাইতেছিল, যার কারণে আমরা ওইখানে চলে গিয়েছিলাম। আর ওইখানে গিয়ে দেখে এক ভাই বেলুন ফাটাইতেছিল অনেক দূরে থেকে, মানে অনেক দূরে থেকে বেলুন ফাটাইতেছিল। আর এইটার জন্য কিন্তু একটা আকর্ষণীয় পুরস্কার আছে। দেখি দিশানের রিয়াকশন কেমন হয় জালসাতে আসার পর। জালসাতে আসার পরে রিয়াকশন বলতে আমার আচ্ছা। দেন ওইখানে শিশির অনেকক্ষণ খেলাধুলা করতেছিল, যার কারণে একটা পুরস্কার পেয়ে গেল। আর পুরস্কারটা আমি আপনাদের মাঝে দেখাই। দেখি শিশির মূলত এখানে কি পুরস্কার পাইছে, আমি শিশির কাছে যাই, দেখি শিশির কি বলে। ভাই অনেক বড় পুরস্কার পাইছি ভাই, এটা মানে দেখানোর মতো না, মানে এটা হচ্ছে আমি বাসায় নিয়ে যাবো ভাই, আমার হচ্ছে পানি খাওয়া হবে ভাই। তো যাই হোক ভাই, আজকের ভিডিওটা আমি নিয়ে পর্যন্তই ছিল। যারা ঈশ্বরদী থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।